ইনশাআল্লাহ সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু ওয়ালা তাহজানু। এমন একদিন আসবে যেই ভারত আমাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে, সেই ভারতের দিল্লির লাল কেল্লা এমন একদিন আসবে যেদিন মধ্যে মুজাহিদ মুসলমানরা, আমার মুসলিম সৈনিকরা, মুজাহিদরা ভারতের দিল্লির লাল কেল্লা আবার বিজয় করবে, আবার বিজয় করবে, আবার বিজয় করবে ইনশাআল্লাহ। তোমরা যারা আমেরিকার ভারতকে খুশি করার জন্য রাজনীতি করতে চাও, বাংলাদেশের তাওহীদ জনতা তোদেরকে বাংলাদেশের রাজনীতির মঞ্চে দেখতে চাই না। এদেশের স্বাধীনতাকামী মুসলমানদের একটাই দাবি, অনতিবিলম্বে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা কি হবে, মুসলিম উম্মাহ কিভাবে ওই ফিতনা থেকে বাঁচবে সেই সম্পর্কে আলোচনা। বর্তমানে মুসলিম উম্মাহ যেই সমস্ত পরিস্থিতির শিকার, আপনারা দেখতেছেন তো, এই যে ইউটিউবের যুগ, মোবাইলের যুগ, মোটামুটি সবাই জানেন কি যে এক অবস্থা চলছে। বর্তমানে মুসলিম উম্মাহ যেই পরিস্থিতির শিকার এবং ভবিষ্যতে যেই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া মায়ায় ১৫০০ বছর আগে একবারে চুলচেরা বিশ্লেষণ করে সেগুলা বলে গেছেন যেন উম্মত ওই সমস্ত ফিতনার মধ্যে না পড়ে, উম্মত যেন ওই সমস্ত ফিতনার মধ্যে পড়ে তাদের ঈমানটাকে বিক্রি না করে দেয়, যেন তাদের ঈমানটা ধ্বংস না হয়ে যায়। কিন্তু আফসোস ও দুঃখের বিষয় হচ্ছে কিয়ামতের আলামত কি, কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কি হবে এই সম্পর্কে আপনারা জনসাধারণ জানবেন তো দূরের কথা, আমাদের আলেম শ্রেণীর অনেকেই জানে না, আলেম শ্রেণীরা পর্যন্ত জানে না। এই যে কিয়ামতের আলামত, কিয়ামতের আগে যে সমস্ত ফিতনা কিয়ামতের আলামতগুলো দেখা যাবে, এর মধ্যে একটা একটা করে 3টা সংক্ষিপ্ত আকারে বলে আমি শেষ করে দিব। এর মধ্যে একটা আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে বিশ্বের মধ্যে সমকামিতা বৃদ্ধি পাবে। সমকামিতা বুঝছেন? মানে ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। দেখেন না, এই যে কিছুদিন আগে বাংলাদেশে প্রকাশ্যে লাইভে এসে এক নারী ছুরি দিয়ে প্রকাশ্যে তার বাবাকে আঘাত করে করে হত্যা করতেছে। লাইভে এসে বলছে কি, বলে তার বাবা নাকি এতটাই নিকৃষ্ট যে তার সাথে নাকি তার বাবা জেনা করে, এই জন্য তার বাবাকে সে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তো এটা দেখে আমাদের খুব আফসোস লাগছে, আরে কোন জামানায় বাস করি, বাবা নাকি মেয়ের সাথে অপকর্ম করে। পরবর্তীতে পুলিশ যখন তাকে গ্রেফতার করেছে, পুলিশের তদন্তের মাধ্যমে রিপোর্ট পরে জানা গেল যে না, মূলত বাবা মেয়েকে কিছুই করে নাই, বরং এই মেয়ে ছিল সমকামী। আরো কয়েকটা নষ্ট মেয়েকে তার রুমে এনে সে যৌন চাহিদা মিটাতো। তার বাবা এটা বাধা দিত, যেন বাবা বাধা না দিতে পারে, তার এই অপকর্ম যেন সে নির্দ্বিধায় করতে পারে, এই জন্য প্রকাশ্যে লাইভে এসে তার বাবাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই সমকামিতা, এটা যে কত বড় নিকৃষ্ট অন্যায়, নিকৃষ্ট পাপ, ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পাতায় পাতায় বলে গেছে। যেমন ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বলেছেন, মালউনুন 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 মান আমিলা আমালা কওমি লূত। আল্লাহর একবার লানত, দুইবার লানত, তিনবার লানত। যারা সমকামিতার কাজে লিপ্ত তাদের উপর আল্লাহর লানত, তারা আল্লাহর জমিনে নিকৃষ্ট অভিশপ্ত। কে বলেছে বলেন? বলেন না কে বলেছে? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন 3টা জিনিস না হলে, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে উল্লেখ করেছেন। আমি সময় কম এই জন্য সংক্ষেপে বলছি। ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে বলেছেন যে 3টা জিনিস না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। 1 নম্বর, হাত্তা ইয়াকা বিহিমুল খাসফু ওয়াল মাসহু ওয়াল কসফু। যখন ভূমিধস হবে, যখন পাথরের বৃষ্টি হবে, যখন মানুষের আকার আকৃতি
আপনার আকার আকৃতি ভিন্ন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, মানুষের চেহারা আর মানুষ থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী কখন এই তিনটা জিনিস হবে? তখন সরওয়ারে কায়নাত অনেকগুলো আলামত বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে ওয়াস্তাগনার রিজাল বির রিজাল ওয়ান নিসা বিন নিসা ফাস্তাগফিরু ওয়াস্তাইদ্দু। রাসূলুল্লাহ বলেছেন, যখন ছেলে ছেলের সাথে যৌন চাহিদা মিটাবে, নারী নারীর সাথে যৌন চাহিদা মিটাবে, অর্থাৎ যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেই পরিবারে, যেই দেশে সমকামিতার মতো অভিশপ্ত প্রচার প্রসার লাভ করবে, তখনই কিয়ামত হয়ে যাবে। কিন্তু ভাই, আজ দুঃখ পরিতাপের বিষয়, আমার সাথে মুরব্বী মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা আছে, আমার এই পাশে মুফতি সাহেবরা আছে, আপনারা আছেন, সচেতন সমাজ। আজ দুঃখের বিষয়, আমার এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইল, আমার বাংলাদেশে ৯১.৪% মুসলমানের এই দেশ। বলেন কয় পার্সেন্ট? এক কথায় ৯২% মুসলমানের এই বাংলাদেশ। কিন্তু আফসোসের বিষয়, ৯২% মুসলমানের এই দেশ হয়েও বাংলাদেশের মুসলমানদের ক্ষমতার আসনে কিছু রাম, কিছু বাম, তারা মুসলমানদের চেয়ারের ক্ষমতার মধ্যে বসে এই অভিশপ্ত সমকামিতাকে প্রমোট করতে চায়। বলেন চাই কি চাই না? কিছুদিন পর পর বলে যে ছেলে ছেলের সাথে যৌন চাহিদা মিটাবে, মেয়ে মেয়ের সাথে যৌন চাহিদা মিটাবে, এটা তার বাক স্বাধীনতা, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কি আশ্চর্যের বিষয়! ইসলামের বিরুদ্ধে গেলে এটা বাক স্বাধীনতা, আর যখন ফিলিস্তিনের জমিনে আমার নিরহ মজলুম মুসলমানরা জালেম হাতে যখন একের পর এক নির্যাতনের শিকার হয়, তখন তোমাদের বাক স্বাধীনতা থাকে কোথায়? যখন আরকানের মুসলমানরা একের পর এক নির্যাতন নিপীড়নের শিকার হয়, এই সুশীলরা, তোদের বাক স্বাধীনতা তখন থাকে কোথায়? যখন কাশ্মীরের মুসলমানরা একের পর এক নির্যাতন নিপীড়নের শিকার হয়, তোমাদের মানবাধিকার থাকে কোথায়? বর্তমান আমাদের সুদানের কালো সেই মজলুম মুসলমানরা যখন একের পর এক নির্যাতন হত্যার শিকার হচ্ছে, তোমাদের সেই বাক স্বাধীনতার মানবাধিকার থাকে কোথায়? আজ বর্তমানে বাংলাদেশে ইসকন, হিন্দুদের এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, ইসকনের নাম শুনেন নাই? দেখেন না ইসকন একের পর এক বাংলাদেশের মধ্যে কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে? এত বড় দুঃসাহস কোথায় পেয়েছে? ৯২% মুসলমানের দেশে সংখ্যালঘু হিন্দুদের সংগঠন ইসকন, যেটা ৭০-এর দশকের পরে বাংলাদেশে আগমন করেছে, এরা তাদের ধর্মীয় কাঠামোর বাহিরে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তর হস্তক্ষেপ করে আমার ভাই অ্যাডভোকেট আলিফের মতো অ্যাডভোকেটকে হত্যা করেছে। কিছুদিন আগে আমার সেই টঙ্গীর ইমামকে অপহরণ করে ভারতে পাচার করার প্রচেষ্টা করেছে যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। আমার বোন গাজীপুরের আশামণিকে ৩ দিন বেঁধে ঘন করেছে। তখন তোমাদের মানবাধিকারের স্লোগান কোথায় ছিল? তখন তো তোমরা কোনো আওয়াজ করো নাই, তখন তো তোমাদের বাক স্বাধীনতার কোনো দোহাই ছিল না, মিডিয়ার কোনো কভারেজ ছিল না। বোঝা গেল তোমাদের উদ্দেশ্য বাক স্বাধীনতা নয়, তোমাদের উদ্দেশ্য মানবাধিকার রক্ষা করা নয়, তোমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের উপর আক্রমণ করা। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের কথা পরিষ্কার, হে রাম বাম সুশীলরা শুনে রাখো, আমাদের কথা পরিষ্কার শুনে রাখো, ভালো করে মনে রাখো, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। রব্বে কাবার ইজ্জতের কসম করে বলছি, যারা ইসলামের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করবে, আল্লাহর কসম তোরাই ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের পরিষ্কার বক্তব্য, এদেশ এমনি স্বাধীন হয় নাই। হাজারো শহীদদের তাজা রক্তে ভেজা এই মাটির মাধ্যমে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। এই দেশের পরতে পরতে স্বাধীনতার পৃষ্ঠে পৃষ্ঠে মজলুম আলেমদের রক্ত জড়িত, মুসলমানদের রক্ত জড়িত। সেই স্বাধীন সার্বভৌমত্ব মুসলিম এই বাংলাদেশে যারা যেই সমস্ত ইসকনের উগ্র হিন্দুত্ববাদীরা আমার দেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর আক্রমণ করবে, মুসলমানদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, আমাদের পরিষ্কার ঘোষণা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো করে মনে রাখতে হবে, এদেশের স্বাধীনতাকামী
মুসলমানদের একটাই দাবি, অনতিবিলম্বে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখান। মেরে দোস্ত বুজুর্গ, এই যে শেষ আমার এক পয়েন্ট শেষ, দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে দ্বিতীয় অন্যতম একটা আলামত হচ্ছে কুফরি শক্তিগুলা মুসলমান শক্তির উপর চেপে বসবে। কুফরি শক্তি মানে কি বুঝেন? মানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এরপরে আপনার হিজবুত তাওহীদ বলেন, কাদিয়ানি বলেন, যত কুফরি শক্তি আছে সমস্ত কুফরি শক্তিগুলা, এদিকে তাকান, সমস্ত কুফরি শক্তিগুলা একটা হয়ে একসাথে তাদের মুখে একটাই স্লোগান হবে, মুসলিম হটাও, মুসলিম নিধন করো, মুসলমানদেরকে জবাই করো, দেশ ও মাটির বুক থেকে ইসলামকে মিটিয়ে দাও। বলেন এটা বর্তমানে চলছে কি চলে নাই? বলেন সমস্ত কাফেরদের স্লোগান মুসলমান হটাও না মুসলমানদেরকে বন্ধু বানাও? বলেন বলেন মুসলমানদের উপর নির্যাতন চলছে না? কেন চলছে? ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলে গিয়েছেন। আবু দাউদের হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউশিকুল উমাম أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل يا رسول الله ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت سبحان الله বলবেন না? আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই হাদিসের সার সংক্ষেপ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত অচিরে এমন একটা সময় আসবে যখন পুরা পৃথিবীর সমস্ত কাফেররা তারা একে অপরকে তোমাদের বিরুদ্ধে ডাকাডাকি করবে। বলে কেমন? বলে কয়েকজন ক্ষুধার্ত ব্যক্তি একসাথে হইলে ভাতের প্লেট সামনে থাকলে তারা খাবার গ্রহণের জন্য যেমন একে অপরকে ডাকাডাকি করে, ঠিক তদ্রূপভাবে সমস্ত কাফের শক্তিরা তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে মারার জন্য একে অপরকে ডাকাডাকি করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ওগো আল্লাহর নবী, তখন কি আমরা সংখ্যায় কি কম হব নাকি? এই বুঝতে পারছেন? কাফেররা যে আমাদেরকে এত নির্যাতন করবে, এত জুলুম করবে, তখন কি আমরা সংখ্যায় কম হব নাকি? তখন রাসূলুল্লাহ বলছেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি। আরে বুকারা, তোমরা তখন মুসলমানরা সংখ্যায় হবে অনেক, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনা আছে না, ফেনা, সমুদ্রের ফেনার মতো মূল্যহীন। আল্লাহ রাসূল বলছেন কেন হবে? ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম। আল্লাহ রাসূল বলেছেন তখন কাফেরদের অন্তর থেকে তোমাদের প্রতি একটা ভয় ভীতি এটা আল্লাহ দূর করে দিবেন। মানে কাফেররা আর তখন মুসলমানদেরকে ভয় পাবে না। দুই, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, তখন আল্লাহ মুসলমান মুমিনের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দিবেন। ওয়াহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ওয়াহান মানে কি? তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। বলে তখন মুসলমানরা নামে হবে মুসলমান, কাজে মুসলমান থাকবে না, তাদের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকে যাবে আর মৃত্যুকে ভয় পাবে। বলেন মুসলমানরা দুনিয়াকে ভালোবাসে কিনা? বলেন আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা আছে কিনা? বলেন। আরে ভাই আওয়াজ করে বলেন। একটা বাড়ি বেচারার পুষে না, আরো কেমনে দুইটা বাড়ি বানাবে? 10 লক্ষ টাকার মালিক পুষে না, আরো কেমনে 20 লক্ষ টাকার মালিক হবে? এটা কি ডানে আসতেছে না বামে আসতেছে? সর্দারের ডান পকেটে আসতেছে না বাম পকেটে আসতেছে? এটা কি ইঙ্গিতে আসতেছে না নন ইঙ্গিতে আসতেছে? এটা কি হালাল পদ্ধতিতে আসতেছে নাকি হারাম পদ্ধতিতে আসতেছে? মাশাআল্লাহ, ওনার এটা বুঝার টাইম নাই। ওনার কথা হলো ডানে আসুক বামে আসুক, আসলেই চলে, টাকা আসলেই চলে, আমি টাকার মালিক হলেই চলে। বলেন কথা বলেন ঠিক না বেঠিক?
রাসূলুল্লাহ বলেছেন যখন এই পরিস্থিতি তৈরি হয়ে যাবে তখন পুরা পৃথিবীর সমস্ত জালেমরা তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। দেখেন না আজ ইহুদিরা পুরা পৃথিবীকে কন্ট্রোল করছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করছে। কি আশ্চর্যের বিষয় রে ভাই! আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইহুদিরা লাঞ্ছিত, ইহুদিরা অপমানিত, ইহুদিরা হচ্ছে লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি। কি আশ্চর্যের বিষয়! যাদেরকে আল্লাহ বলেছেন লাঞ্ছিত, যারা অপমানিত, যারা বেইজ্জতি হবে, তারা কেমনে পুরো পৃথিবী কন্ট্রোল করছে? একটাই কারণ, এই যে রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মুমিনের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকে যাবে আর আখিরাতকে ভুলে যাবে, মৃত্যুকে তারা অপছন্দ করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে দেখেন না আজ মুসলিম রাষ্ট্রগুলা কত বড় বড় পাওয়ারশীল রাষ্ট্র আছে, আজ আমার ফিলিস্তিনের মুসলমানরা বছরের পর বছর নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, সুদানের মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, কাশ্মীরের মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। কোথায় আমার সেই বড় বড় ক্ষমতাসীন আজ সৌদি আরব কোথায়, আরব আমিরাত কোথায়? তারা তো আসছে না। কেন আসে না? কারণ তাদের ক্ষমতার লোভ, ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগবে। তারা যদি চলে আসে তাহলে তো ক্ষমতা পাবে না, ক্ষমতা ছুটে যাবে। ক্ষমতার কারণে মুসলিম ভাইকে ভুলে যাচ্ছে। এজন্যই তো সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইন্নামা হালাকনা ইদ নাহনু সাকমা। এই মুসলমানের বাচ্চারা, আমরা ধ্বংস হয়েছি কেন জানো? বলে আমরা অসুস্থ হয়ে গিয়েছি, এই জন্যই আমরা ধ্বংস হয়ে গেছি। অসুস্থ হয়েছি মানে কি বুঝেন? অসুস্থ হয়েছি মানে কি বুঝেন? অসুস্থ হয়েছি মানে আমরা গুনাহে লিপ্ত হয়ে গেছি, আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর সুন্নাহ ছেড়ে দিয়েছি। আমরা নিজেরা দলে দলের মধ্যে আমরা কুন্দলে লিপ্ত, নিজেরা ঝগড়ার মধ্যে লিপ্ত। এই জন্য জালেমরা আমাদের উপর চেপে বসছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এই কথা বলতেন। কিতাবুল ওয়ারার মধ্যে আসছে, কিতাবুজ জুহদের মধ্যে আসছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভালো করে শুনেন এই দাঁড়িয়াকান্দের মুসলমান, ভালো করে শুনেন, কানটা খোলেন, সুন্দর করে শুনেন। আমাদের আগামী করণীয় কি, আমাদের কর্তব্য কি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ই'মাল আমালান সালিহান قبل الغزو اعمل عملا صالحا قبل الغزو فإنما تقاتلون الناس بأعمالكم। হযরত আবু দারদা বলেছেন, হে উম্মতে মুসলিমা, তোমাদেরকে আমি বারবার বলছি, তোমাদেরকে বারবার বলছি, তোমরা যখন জালেমের বিরুদ্ধে লড়াই করবে তখন লড়াই করার আগে নিজের ঈমানটাকে শুদ্ধ করো। বলেন আগে নিজের ঈমানটাকে, বলেন আগে নিজের ঈমানটাকে শুদ্ধ করো। আমালান সালিহান, নেক কাজ করো। আল্লাহর কসম, তোমাদের ঈমান যদি বিশুদ্ধ হয়, তোমাদের নেক আমলের পুঁজি যদি বার হয়ে যায়, তাহলে দুনিয়ার যে কোনো জালেম তোমাদের সামনে আসলে পরাজিত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আমাদের কথা পরিষ্কার, আমরা চমৎকার ভাষায় বলতে পারি, আমরা বুকে সাহস নিয়ে বলতে পারি, আমাদের কথা পরিষ্কার। আমরা আজও যদি সেই সাহাবাদের ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যদি ঈমান আর আমলে সালেহার ভিত্তিতে আমরা যদি জালেমের বিরুদ্ধে লড়াই করতে পারি, মাঠে ময়দানে যদি সংগ্রাম করতে পারি, আল্লাহর কসম করে বলছি এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আমরা সাহস নিয়ে বলতে পারি, আমরা যদি ঈমান আর আমলের ভিত্তিতে লড়াই করতে পারি, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কে ফিলিস্তিনের পুণ্যভূমিতে জিন্দা কবর দেওয়া হবে, জিন্দা কবর দেওয়া হবে। মেরে দোস্ত বুজুর্গ, আমরা আমাদের ঈমান, আমরা আমাদের আমল এগুলা ঠিক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কিয়ামতের দুইটা আলামত শেষ। সময়টা নির্ধারণ থাকলে আমি বুঝতে পারতাম আমি কতটুকু আগাইতে পারবো না পারবো, বুঝছেন? 3 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পয়েন্টটা খুব মনোযোগ, আমি যেহেতু এই পয়েন্টটা ধরছি এটা না ছেড়ে উঠবো না ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের, তাহলে একটু হাবা না বললেন, একটু হাবা না বললে আমার তো বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আমার কথাগুলা হইতেছে, বুঝতে পারছেন?
मेरे दोस्तों कियामतेर 3 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে অধিক হারে হত্যাযজ্ঞ বেড়ে যাবে। বলেন কিয়ামতের আগে অধিক হারে হত্যাযজ্ঞ বেড়ে যাবে, মানে মানুষ মানুষকে যে মারবে, মেরে ফেলবে, কোনো পরোয়াই করবে না, একজন আরেকজনকে হত্যা করবে। যে হত্যা করবে সেও বুঝতে পারবে না কেন হত্যা করছে, যারে হত্যা করছে সেও বুঝবে না তারে কেন হত্যা করছে। বলেন এই অবস্থা বর্তমানে আছে কি নাই? বলেন অধিক হারে হত্যাযজ্ঞ, এই হত্যাকাণ্ড বর্তমানে আছে কি নাই? বলেন আছে। আজ পুরো পৃথিবীতে শুধু হত্যা, মারামারি, মানুষ হত্যা, মানব হত্যা, একেবারে আপনি সামাজিক অবস্থা, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিটা মহলে দেখেন শুধু মারামারি। ফেসবুকটা খুললেই অমুক জায়গায় অমুকের হত্যার ঘটনা, অমুক দেশে অমুক জাতিকে হত্যার ঘটনা। পৃথিবীতে এই যে দেখেন না, আজ পশ্চিমাদের প্রেসক্রিপশনে দুঃখ লাগে, আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে অপবাদ দেয় যে আমরা নাকি জঙ্গি, মুসলমানরা নাকি জঙ্গি। পশ্চিমাদের সেই প্রেসক্রিপশনে আমাদেরকে বলে জঙ্গি, আমরা নাকি জঙ্গি, আমরা নাকি উগ্রবাদী, মুসলমানরা নাকি উগ্রবাদী। বলেন মুসলমানের সন্তানরা কি জঙ্গি? বলেন বলেন, আওয়াজ করে বলেন, এটা জুড়ে বলতে হবে। বলেন মুজাহিদরা কি জঙ্গি? আল্লাহর দ্বীনের জন্য যারা লড়াই করে তারা কি জঙ্গি হতে পারে? তাহলে কারা জঙ্গি প্রশ্ন আসে না? তাহলে কারা সন্ত্রাসী প্রশ্ন আসে না? আমি ইতিহাস টান দিব, এখান থেকে আপনারা রেজাল্ট বের করে নেবেন কারা জঙ্গি। গোটা মানব ইতিহাসে যত মানুষ যুদ্ধে প্রাণ হারিয়েছে তোর মধ্যে 78% মানুষ যুদ্ধে প্রাণ হারিয়েছে বিগত 550 বছরে। এই বুঝতে পারছেন? আর গোটা মানব ইতিহাসে যত বড় বড় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে সবগুলা হয়েছে বিংশ শতাব্দীতে। এই যে বিগত শতাব্দীতে, বিংশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 1918, ঠিক আছে? 1914 থেকে 1918 এই 4 বছরে প্রথম বিশ্বযুদ্ধ। এই বললাম না, মনোযোগ করে শুনতে হবে। এই প্রথম 4 বছরে ইউরোপের আহত ও পঙ্গুত্ব বরণ করা ছাড়া শুধু ইউরোপের 4.5 কোটি মানুষ নিহত হয়েছে। বুঝতে পারছেন? কত? 4.5 কোটি মানুষ, চিন্তা করেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের পক্ষে আমাদের এই উপমহাদেশ থেকে আপনার 13 লক্ষ সৈন্য গেছে ব্রিটেনের পক্ষে যুদ্ধ করার জন্য। সেখানে উপমহাদেশের 74,000 সৈন্য নিহত হয়েছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এই 6 বছর, এই 6 বছরে ইউরোপ, আমেরিকা ও জাপানের 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, প্রায় 6.5 কোটি মানুষ নিহত হয়েছে। চিন্তা করা যায়? বস্তুত পুরা পৃথিবীর সমস্ত রক্তক্ষয়ী যুদ্ধগুলা বাদিয়েছে এই ধর্মনিরপেক্ষতাবাদীরা, এই গণতন্ত্র, এই সমাজতন্ত্র, এই সেকুলাররা। এই ভাই আমার কথা বুঝতে পারছেন? এই যে দেখেন মাইকেল ম্যান তার দ্য ডার্ক সাইড অফ ডেমোক্রেসি সেখানের তথ্য দিয়েছে। আরে আফসোস, আজ আমেরিকা তারা মানবাধিকারের স্লোগান দেয় আর মুসলমান আর তালেবানদেরকে জঙ্গি বলে, মুসলিম মুজাহিদদেরকে জঙ্গি বলে। মাইকেল ম্যান তার দ্য ডার্ক সাইড অফ ডেমোক্রেসির তথ্য অনুযায়ী আমেরিকা তার গণতান্ত্রিক বিপ্লবের 50 বছরের মাথায় 10 কোটিরও বেশি রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে। বলেন কারা কারা? বলেন কারা? আওয়াজ করে বলেন আমেরিকা। বলেন আমেরিকা। বলেন আওয়াজ করে বলেন আমেরিকা, আমেরিকা, আমেরিকা। এরপরে আপনার চীন, ফ্রান্স, এরপরে আপনার রাশিয়া। এই 3টা বিপ্লবে 8 কোটিরও বেশি মানুষ নিহত হয়েছে। 3টা বিপ্লবই ছিল সেকুলার বিপ্লব, একটাও ইসলামী বিপ্লব ছিল না। এরপরে প্রথম বিশ্বযুদ্ধ ছিল সেকুলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল সেকুলার। মূলত আমেরিকা 1776 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমেরিকার সশস্ত্র বাহিনী 227 বারেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশে আগুন দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, হত্যা করেছে এবং যুদ্ধে মানুষকে পুড়েছে, মানুষ মেরেছে। এই আমেরিকা পুরা পৃথিবীর 171.5
5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। যারা অঙ্কের হিসাব জানেন আপনারা বুঝতে পারবেন, 171.5 মিলিয়ন মানুষকে হত্যা। এটা কি ক্যালকুলেটরে হিসাব লবে রে ভাই? এই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরা পৃথিবীর মধ্যে 24টিরও বেশি বড় বড় বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে বোমা হামলাটি চালিয়েছে সেটা কোথায়? জাপান। কোথায়? জাপানে। জাপানে 1945 সাল 6 আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমাতে প্রথম যেই বোমা হামলাটা পারমাণবিক বোমা হামলা চালিয়েছে, সেই একদিনে জাপানের হিরোশিমাতে 1,40,000 মানুষ নিহত হয়েছে। এর 3 দিন পরে জাপানের নাগাসাকিতে, সেখানে একদিনে 74,000 জাপানের নাগরিক নিহত হয়েছে। এরপরে ওই বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে তার বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় হসপিটালে 2,14,000 মানুষ নিহত হয়েছে। মূলত এই আমেরিকা 1945 সাল থেকে নিয়ে 108টিরও বেশি বড় বড় যুদ্ধ করেছে। এই যুদ্ধগুলোতে দেশ বাড়ি পুড়েছে, মানুষকে হত্যা করেছে, শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত করেছে, শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত করেছে। মূলত এই আমেরিকা আজ দেখেন না, আর পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতা ইসলামের নবীর জমানায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 80টির মতো যুদ্ধ হয়েছে। 80টি যুদ্ধে সর্বমোট নিহতের সংখ্যা হচ্ছে 1018। বলেন কত? 1018। এর মধ্যে 759 হচ্ছে বেঈমান আর 259 হচ্ছে মুসলিম মুমিন মুজাহিদরা। তাহলে বলুন, আচ্ছা এরপরে দেখেন আজ পৃথিবীর মধ্যে গাজার মুসলমানদেরকে যেভাবে আমেরিকা নির্যাতন করছে, নিপীড়ন করছে, আচ্ছা বলেন মুসলিম মুজাহিদরা জালেম, মুসলিম মুজাহিদরা জঙ্গি, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী না আমেরিকা সন্ত্রাসী? বলেন মুসলমানরা সন্ত্রাসী না ইসরায়েল সন্ত্রাসী? বলেন মুসলমানরা সন্ত্রাসী না ভারত সন্ত্রাসী? বলেন মুজাহিদরা সন্ত্রাসী না সেকুলাররা সন্ত্রাসী? আমাদের পরিষ্কার কথা, আজ দেখি ওই আব্বাদেরকে, ভারতকে আর আমেরিকাকে খুশি করার জন্য বাংলাদেশে কিছু মুসলমান, কিছু সেকুলার বাংলাদেশে রাজনীতি করে তাদেরকে খুশি করার জন্য যারা মুসলমানদেরকে জবাই করছে, সেই আব্বা আমেরিকা আর ইসরায়েলকে খুশি করার জন্য বাংলাদেশে কিছু রাজনীতিবিদ রাজনীতি করে ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন দেখে। আল্লাহর কসম করে বলছি, আমাদের কথা পরিষ্কার, তোমরা যারা সোনার এই বাংলাদেশে, যেই বাংলাদেশের মাটি মুজাহিদদের রক্তে ভেজা, সেই বাংলাদেশে তোমরা যারা আমেরিকার ভারতকে খুশি করার জন্য রাজনীতি করতে চাও, বাংলাদেশের তাওহীদ জনতা তোদেরকে বাংলাদেশের রাজনীতির মঞ্চে দেখতে চাই না। আর যারা আমার আল্লাহ আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদাকে হেফাজত করার জন্য বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশের 92% মুসলমান আগামীতে তাদেরকে বাংলার রাজনীতিতে দেখতে চায়। কারা কারা মুসলমানদেরকে ক্ষমতায় দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। সর্বশেষ কথা, প্রিয় ভাইরা, আপনাদেরকে সুসংবাদ শুনিয়ে যাচ্ছি, নৈরাশ হবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর বালিস সাআতু মাউইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমারু ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাস সাকার ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর ওয়া ফি আয়াতিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইনশাআল্লাহ অচিরে এমন একদিন আসবে, ইমাম মাহদির সৈনিক তৈরি হবে, ওসামা বিন লাদেন তৈরি হবে, তালেবান তৈরি হবে, বাংলার ঘরে ঘরে ইসলাম প্রিয় মুজাহিদরা তৈরি হবে। যেদিন সেই অবস্থা হবে, সেদিন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকার হোয়াইট হাউসে আল্লাহর দিন ইসলামের কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী
করাচি, ইসরায়েলের তেল আবিব নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হবে। ইনশাআল্লাহ সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু ওয়ালা তাহজানু। এমন একদিন আসবে যেই ভারত আমাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে, সেই ভারতের দিল্লির লাল কেল্লা এমন একদিন আসবে যেদিন মধ্যে মুজাহিদ মুসলমানরা, আমার মুসলিম সৈনিকরা, মুজাহিদরা ভারতের দিল্লির লাল কেল্লা আবার বিজয় করবে, আবার বিজয় করবে, আবার বিজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা, বুঝা ও আমল করার তৌফিক দান করুন।